আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আজ আপনাদের একটা মজার রেসিপি করে দেখাবো। শুকনো মরিচ রসুন ভালো করে ভেজে তার ভিতরে শোল মাছ দিয়ে তারপরে কিছু টাইম ভালো করে ভেজে নিয়ে তার ভিতরে মশলা দিয়ে দিতে হবে। আদা রসুন জিরা এবং শুকনো মরিচ মশলা দিয়ে ভালোভাবে কিছু টাইম কষিয়ে নিয়ে তারপরে সেটা তুলে রাখতে হবে। সেই সেম একই কড়াইতে আমি আবার একটু তেল দিয়ে তার ভিতরে লাউগুলো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। কাঁচামরিচ লবণ হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, কিন্তু এতে পানি দেওয়া যাবে না। কষানোর পরে ঢেকে ঢেকে কিছু টাইম আমরা এটাকে জাল করে নিব। কিছু টাইমের ভিতরে লাউয়ের পানি ছেড়ে দিবে এবং ওই পানি দিয়ে ভালোভাবে কষানো হয়ে যাবে। ওটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তারপর যখন দেখবেন এটা সেদ্ধ হয়ে গেছে তখন ওর ভিতরে পানি দিয়ে দিবেন। পানি দিয়ে বেশ ভালোভাবে যখন ওটার বলক উঠে যাবে তখন সেই ভেজে রাখা মাছগুলো ওর ভিতরে দিয়ে দিবেন। মাছগুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে কিছু টাইম জাল করে নিতে হবে। জাল করে নেওয়ার পরে তার ভিতরে ধনেপাতা দিয়ে ঝোল খাবেন সেই পরিমাণে আপনি ওইখানে ঝোলটা রেখে তারপরে নামিয়ে নেবেন। কিন্তু এটা হালকা একটু ঝোলঝোলে ভালো লাগে। এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। দেখুন কি দারুণ লাগছে, খেতে খুবই মজা হয়েছে।